ওই যোগ বিয়োগ গুণ ভাগের ধারাপাতটা জানতে না পারলে আমার ওটাই আমার কাজে মন বসবে না। আরে বিপি বেড়ে যাবে, সুগার কমে যাবে। বিদেশের বাজারে ওই মূর্তিগুলো বিক্রি করে হ্যাঁ আমি প্রায় 1.5 থেকে 2 কোটি টাকা পাবো। তার 10% তুই পাবি, আর 10% পাবেন আপনি। বাকি 80% যেটুকু করে রাতের অন্ধকারে রিস্ক নিয়ে কাজটা করব আমি, আর আমি পাবো 10%। সালা আমাকে তোমার বোকা ভোটার পেয়েছো, যে ভোটার আগে তুই 500 টাকার একটা মদের বোতল হাতে ধরিয়ে দেবে, পরের দিন কি আমি তোমাকে ভোটটা মেরে দেবো। গণেশ বাবু, আমার ওটাই শরীর খারাপ করছে, আমি চললাম। আপনি কি আমার সঙ্গে কমেডি করছেন নাকি দীপ্তাস বাবা? কমেডি আমি করছি না, কমেডি করছেন আপনি আমাদের সাথে। শোনো গণেশ দা, টাকা মোট 3 ভাগ হবে। 1 ভাগ নেবো আমি, 1 ভাগ নেবে দীপ্তেশ বাবু, আর বাকি 1 ভাগ তোমার। রাজি থাকলে বলো, আর না হলে জয়রাম কে কে। এটা কি তোর আবদার না সিদ্ধান্ত জানাচ্ছিস? খেটে খাওয়া পয়সা আপনার কেন হবে? সিদ্ধান্ত জানাচ্ছি। শোনে! চিৎকার করো না গণেশ দা, গণেশ দা।